ঘরের মধ্যে টালি টালি ফেটে গেছে কি আমার ওয়াল শোকেসের তো কিছু পড়ে নাই গ্লাস খুঁজছিল ও কোনদিন বাইক আর এটা চলছে আর আমরা বসে পড়ছি সঙ্গে আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পান খাচ্ছি আসলে মা বানাই দিছে আমিও খেয়েছি তো মায়ের ভালোবাসা পান তো পান খাচ্ছি আর আজকে যাচ্ছি হচ্ছে শহরে বাসায় কারণ ইন্টারনেটে ফেসবুকে বিশেষ করে ঢুকলে দেখা যাচ্ছে যে সবার বাসার টিভি পড়ে ভেঙে গেছে মানে ভূমিকম্পে তারপরে হচ্ছে ওয়াল শোকেসের ডিনার সেট পড়ে ভেঙে গেছে যেহেতু আমাদেরও শহরে বাসাতে আছে আর কি সেখানে সবকিছু জিনিসপত্র আছে সেগুলোর কি অবস্থা একটু দেখে আসি আমাদের লাইফে সবচেয়ে বড় ভূমিকম্প এটা মানে আমার দেখা আর কি আলহামদুলিল্লাহ আমরা তো সুস্থ আছি অনেকে নাকি অনেক কিছু আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টসে জানাবেন তো দেখতে যাচ্ছি চলুন কি অবস্থা দেখি ফাইনালি জলদি খুলো বিসমিল্লাহ বলে খুলো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমার টিভি ঠিকঠাক আছে আর টালি টালি কিছু হয়েছে হ্যাঁ ঢাকাতেই হয়েছে না আমার ওয়াল শোকেসের তো কিছু পড়ে নাই গ্লাস ট্লাস কই এভাবে আছে দরজা খুলো ঘরের আগে দেখবো ঘরে কোনো সমস্যা রান্নার রুমও ঠিক আছে টালি খুলে যায় রান্নার রুমের এখানে টালি দেখছি খুলে নাই টালি টালি ওর জন্যই তো বলছি টালি খুলে যায় এবার কিছু হয় না ও বিদ্যুৎ বিল আসছে 1531 বাসাতেই ছিলাম না তাও 1531 টাকা আসছে ঘর খুলো দেখো ঘরের মধ্যে টালি টালি ফেটে গেছে কি আল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কোনো কিছু দেখতে পাচ্ছি না কোনো ফাটল টাটলও দেখা দেয় নাই না বাবা কোনো ফাটল দেখা যায় নাই তো দেখি আচ্ছা রুমের অবস্থা যাই থাকুক না আলহামদুলিল্লাহ ঘরের একটু কোনো কিছু হয় নাই দেখছো শহরে আসছি আর গরম লাগছে গ্রামের দিকে প্রচুর ঠান্ডা না এখন হচ্ছে তুমি থাকো আমি এই যে আমার দাড়ি খুব বড় হয়েছে আমি কেটে আসি শর্ট করে ঠিক আছে দাড়িটা কেটে আসি গিজারের লাইনটা দিয়ে দিই গিজারের লাইনটা এখন চালু করে দিই গিজারের বিসমিল্লাহ প্রয়োজনীয় জিনিস নেওয়া আছে যেগুলো আমি নেই আর ওকে গাইস আমার হচ্ছে গ্রামে গিয়ে জানি না আমার প্রচন্ড কোমরে ব্যথা হয়েছে হ্যাঁ ঠিক ভালোভাবে হাঁটতে পারছি না ওর হঠাৎ করে আজকে সকাল থেকে আর কোমরে ব্যথা টাসি হওয়ার পর থেকেই হয় কিন্তু এটা আবার অন্যরকম ব্যথা কেমন যে জানি না দেখি যদি কালকে ভালো না হয় তাহলে ডক্টর দেখাবো ভালো হয়ে যাবে হয়তো এক দুই দিনের ব্যাপার ইনশাআল্লাহ আসছিলাম আমরা কিছু কাজ সারতে কিন্তু বাসায় আসার পরে দেখি আমাদের গাড়ির ব্যাটারি ডেড হয়ে আছে মানে ডেড হয় নাই চার্জ শেষ গাড়ি স্টার্ট হচ্ছে না কিন্তু একটু ফুটেজ দাও না ঠিক করতে এসেছিল না আমি নেওয়া হয় না নিশ্চয়ই অন্ধকার বাইরে রেখে গেছিলাম তো হচ্ছে গাড়িটা আবার স্টার্ট দিয়ে গাড়ি একটু চালায়ে মানে বাইরে থেকে ব্যাটারি নিয়ে এসে স্টার্ট দিল দিয়ে তারপরে এখন একটু শান্তি গাড়ি অনই রাখছি নিচে অফ করে বাসায় চলে যাবো আবার চলে কি টানছে হচ্ছে আমাদের গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছিল যেটা ঠিক করা হয়েছে এখন আবার সুন্দর চকচকে গাড়িটা আমরা ইয়ে করব আপনাদের ভাইয়া এখানে বসছে অনেকদিন পরে কি হলো পা ব্রেক করছো না তাহলে বাহ গাড়ি তো নতুনই আছে নতুন গাড়ি আমার নতুন আছে কি আমি ভাবছি নোংরা হয়েছিল টানসিপের সানগ্লাস নেবে এখন ওর সানগ্লাস খুঁজছিল ও কোনদিন বাইকে আসলে তো লাগে দাও এরকম করে দাও ওর কান্নাকাটি করলে এরকম করে দাও খুঁজছিল একদিন ওর সানগ্লাসটা তো এখন আমরা চলে যাব আবার গ্রামের বাড়িতে আজকে আমাদের বাসায় অনেক কাজের লোক লাগছে কারণ হচ্ছে ওই পাশে অনেক কাজ হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখাবো এখনো মা খাচ্ছে হচ্ছে মুড়ি প্যাকেট কই জ্বালাইতে ওটাও ছিড়বে সব ছিড়বে মুড়িটা সুন্দরভাবে মাখানিক তারপরে আমি ওপার যাবো একটু পরে তুমি যাবে আচ্ছা পানি খাওয়া দিবে আমাদের এই পাশের ব্যাচগুলো একটা একটা করে ফিল হচ্ছে ভরাট দিয়ে
আজকে দুই গাড়িতে যে এটা ফিল হয়েছে এই পাশেরটা, আর এটা চলছে। আর কতটুক বালে আস না হয়ে গেছে? কাকা এন ফেললে চোখ আছে না, দেখতে হবে না, তাকাইলেই তো বুঝে নিবে। ওরা টানে, ওরা জানে কতটুক টানছে। আর এ পাশে হচ্ছে আমাদের ইট গাঁথা হচ্ছে, গ্রেট বিমের নিচ থেকে যতটুকু আর কি গাঁথা লাগে ততটুকু গাচ্ছে। এটা নিচের দিকে 10 ইঞ্চি দিচ্ছি, কারণ আমাদের ওই পাশে ওয়াল আছে, বাউন্ডারি ওয়াল। তা না দিলেও হয়তো বলছিল, তাও দিলাম। সব মাটির নিচে, এই শর্ট পিলার থেকে নিচে সব মাটি। এই যে ভরাট যাবে, তা আমাকে বললো 70 গাড়ি ভরাট লাগবে। তো এইদিকে চলছে ভরাট ফিল, ওইদিকে ওটা চলছে, কাজ আগাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই যে এটা খুঁজে দিলাম আমি একটু আগেই, খুঁজে একেবারে সেরকম ফিল করছি। তানসিব কই? বাসায় থাকো। কাকা গোসল করা দিচ্ছেন নাকি একবারে? আমিনুল ভাই মারিছে। আজকে সকালে আমরা খাচ্ছি কালাই আটার রুটি, আর সঙ্গে আছে স্পেশাল সব চাটনি। এটা যেমন বেগুন ভর্তা, এপাশে আছে মরিচ, কাঁচা মরিচ আর সরিষার তেল, আর ঝাল লাগার পরে খাবো হচ্ছে আমরা খেজুরের গুড়। সব কিছু রেডি হয়ে আমরা বসে পড়ছি। সঙ্গে আছে নানিস স্কোয়াড, আর আমরা আছি তার সঙ্গে তানভীর রাবেয়া ও তানসিব আছে এখানে। যে মিস্ত্রি গেল এখন, আর আমার বউ আসছে ভিজিটে। এখন কতটুকু কাজ হয়েছে দেখতে। ও এমনিতেও কাজের ফাঁকে ফাঁকে এসে দেখে কোন কাজটা ভুল হচ্ছে না কিনা, বা কোনো কতটুকু কাজ হইলো এগুলা দেখতে। আর এই যে আজকে ভরাট করছি, এর জন্য দাঁড়াইতে পারছো, নাহলে এই জায়গাতে এক মানুষ গর্ত। এখন আস্তে 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 যখন ভরাট পড়তে থাকবে, ডেভেলপ হবে, তখন আস্তে আস্তে আরো সৌন্দর্য বাড়বে। আজকে যে এগুলা গাঁথা হয়েছে 10 ইঞ্চি করে, পুরাটা এতটুকু গাঁথছে আর কি। হ্যাঁ, এর উপরে আবার গাঁথবে। আজকে আপাতত ওই যে ওরা ইট রাখার বা নড়া চড়া জায়গা পাচ্ছে না, তো এতটুকু করে দিল, বললো কালকে ভাই ভরাট মেরে সমান করেন, তাহলে আমরা এসে বাকিটা আবার করব। আর আমার এই বাড়ির সবচাইতে বড় যে ভাঙছিল ব্যাসটা কাটার সময়, সেটা আজকে ফিল হয়েছে। ওটা ফিল হয়ে পুরো জায়গা বের হয়েছে, দেখো কতগুলা। হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট এক গাড়ি চলে গেছে, কারণ প্রায় 2 মানুষ খানেকে এখানে ছিল, গর্ত ছিল একেবারে সেই পুরো এরিয়া জুড়ে। তো আজকে এখানে অনেক ভরাট লাগছে, প্লাস হচ্ছে আর 2টা ব্যাচ হয়েছে কোনো মতে। আর ওই যে ওগুলো গাছ ছিল, তো ওই দিক দিয়ে আবার ভরাট চারিদিক নিয়ে নিছি, তো এই কারণে ভরাটগুলা মানে সব জায়গাতে মোটামুটি মারা হয়েছে। ধরে লাভ নাই, কালকে এটা ডুবে যাবে সকালে। আর আমরাও হচ্ছে এটা ফিল করা শুরু করছি না, তারপরে মাটি মারবো ওই যে ওই দিক দিয়ে। আমার বাড়ির আউট যে সাইডগুলো আছে সব মাটি ওই পাশে ফেলছিলাম, সব মাটি নিয়ে আসবো। মাটি তো ডেফিনেটলি লাগবে, কারণ ওই যে সামনের পাশগুলা, ওগুলাতে তো আর ভরাট দিলে পুষাইতে পারবো না, অনেক টাকা লেগে যাবে। হ্যাঁ, আপাতত এই ছাদ ওঠার পর্যন্ত যতটুকু লাগবে ততটুকু করব। আর যা আজকে ইট অনেকটাই চলে গেছে, কালকে আরো চলে যাবে। ইটগুলা বলছে রাত্রে ভিজাই রাখতে সুন্দর করে। হ্যাঁ, ভালো হবে বলছে। তো এখন হচ্ছে আমি আর ও মিলে এখানে কামলা দিব বলতে ওই ব্যাসটা পানি দিতে হবে, আর খুঁজতে হবে, খুঁজে খুঁজে বসাইতে হবে। ওরা যখন মারছিল তখনও পানি দিছে, এখন আবার স্পেশাল ভাবে একটা ট্রিটমেন্ট করব।